শ্বাসকষ্ট কেন হয় আর কি কি কারণে শ্বাসকষ্ট হয় আর কিছু ঘরোয়া নিরাময়। প্রথমে জানবো শ্বাসকষ্ট কি। শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হওয়াকেই আমরা জানি শ্বাসকষ্ট বলে। যখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভিতরে বাতাস কম পড়ে যায়, বুকটা ভার ভার লাগে, মনে হয় বুকটা কেউ চেপে ধরেছে, আবার কখনো অল্প হাঁটাচলা করলেই হাঁপিয়ে ওঠা, বারবার দম নিতে, বারবার নিঃশ্বাস বা বারবার শ্বাস নিতে ইচ্ছা করে। এছাড়াও যদি কথা বলতে বলতে দম ফুরিয়ে আসছে, আর সিঁড়ি ভাঙতে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বুকের ভিতরে ধড়ফড় করছে, আর নিঃশ্বাস নিতে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটাকেই ডাক্তারি ভাষায় ডিসপোনিয়া বলে। তাহলে হাঁপানি, অ্যাজমা, অ্যাস্থমা কি? তাহলে বলবো যে এগুলো সব শ্বাসকষ্টের কারণ। শ্বাসকষ্ট নিজে কোনো রোগ না, এটা একটা লক্ষণ বা সিগন্যাল মাত্র। যেমন আমাদের জ্বর একটা লক্ষণ, তার পেছনে সর্দি, টাইফয়েড, ডেঙ্গু অনেক রকমের কারণ থাকতে পারে, ঠিক তেমনই শ্বাসকষ্টও একটা লক্ষণ, তার পেছনে অনেক কারণ থাকতে পারে। তাই কারণগুলি বলবো। প্রথম কারণটি বলবো অ্যাজমা, হাঁপানি, অ্যাস্থমা। শ্বাসনালী সরু হয়ে যাওয়ার জন্য বাঁশির মতন আওয়াজ হয়, বাঁশির মতন শব্দ হয়, এটা একটা অ্যালার্জির কারণ, এটা থেকেও শ্বাসকষ্ট হয়। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, ফুসফুসে ইনফেকশন হলে জল জমে শ্বাসকষ্ট হয়। 3 নম্বর সিওপিডি, বেশিরভাগ ধূমপান করলে ফুসফুস আস্তে আস্তে কমজোর বা খারাপ হয়ে যায়, এর জন্যও শ্বাসকষ্ট হয়। হার্টের সমস্যা, 4 নম্বর বলবো হার্টের সমস্যা। হার্ট ঠিক মতন রক্ত পাম্প করতে না পারলে ফুসফুসে জল জমে হার্টের সমস্যা বা শ্বাসকষ্ট হয়। 5 নম্বর রক্তে হিমোগ্লোবিন কম বা রক্ত শূন্যতা। আমাদের রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তাহলে অক্সিজেনের পরিমাণও কমে যায়, এর জন্য আমাদের শ্বাসকষ্ট হয়। এছাড়াও আছে ফুসফুসে জল জমা বা হার্টের সমস্যা বা ইনফেকশনের জন্যও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়, এবং বয়সজনিত কারণেও, বয়স বেড়ে গেলেও দম নিতে বা শ্বাস নিতে কষ্ট হয়, এর জন্যও শ্বাসকষ্ট হয়। আর এর কিছু ঘরোয়া নিরাময় বলবো। গরম জলের ভাপ নেওয়ার ফলে আমাদের শ্বাসনালী একটু পরিষ্কার হয়, শ্বাস নিতে একটু হলেও স্বস্তি হয়। 2 নম্বর আদা, তুলসী, মধুর চা, এটা ফুসফুসের ইনফেকশন কমায়। আর 3 নম্বর হলুদ দুধ খেলে গলার খুসখুসে কাশিটা অনেকটা কমে যায়। এছাড়াও বলবো আরও বিস্তারিত শ্বাসকষ্টের বিষয়ে জানতে আমার কমেন্ট বক্সে বড় ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখান থেকে বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখলে। আর আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কিছু জানার বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।